শিক্ষার্থী বন্ধুরা, আমি এই মুহূর্তে খাতা কলমে হাজির হয়েছি। তো আমরা যদি বইয়ের দিকে লক্ষ্য করি, তোমরা খেয়াল করো। তো বইয়ে দেখতে পাচ্ছি এখানে বলা আছে 4.1 বর্গ নির্ণয় করো। আমি পূর্বে অঙ্কগুলো করিয়েছি, তোমরা যারা পূর্ব টিউটোরিয়ালগুলো দেখোনি দেখে নেবে। এখানে আমি 3 পদের অঙ্ক, যেমন ঢ নম্বর থেকে শুরু হয়েছে অঙ্কগুলো। আমি থ নম্বর অঙ্কটি করি, সবগুলো করানো তো টিউটোরিয়ালে সম্ভব নয়। তো আমি এই থ নম্বর অঙ্কটি করিয়ে দেখাচ্ছি। তবে কোনো সমস্যা থাকলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করে আমার কাছ থেকে বুঝিয়ে নেবে। তো থ নম্বর অঙ্ক আমরা সমাধানে চলে যাই। তো শিক্ষার্থী বন্ধুরা, আমি 4.1 থ নম্বর অঙ্কটি তুলেছি। অঙ্কটি হচ্ছে 3p প্লাস 2q মাইনাস 5r। তো যেহেতু এটি বর্গনির্ণয়ের অঙ্ক, সেহেতু আমরা বর্গনির্ণয়ের জন্য স্কোয়ার দিয়ে দিলাম। তো শিক্ষার্থী বন্ধুরা, স্কোয়ার মানে বর্গ। তো স্কোয়ারের ক্ষেত্রে আমরা সূত্রটি আমি আবার লিখে দেখাই, যে দুটি সূত্র দ্বারা আমরা অঙ্কগুলো করে থাকি। a প্লাস বি হোল স্কোয়ার সমান a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। আরেকটি সূত্র হচ্ছে a মাইনাস বি হোল স্কোয়ার সমান a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এই দুটি সূত্র কোথা থেকে এসলো? সূত্র দুটির প্রতিবেদন করে আমি প্রথম টিউটোরিয়ালে দেখেছি, প্রথম দিকে আর কি, প্রথম দুটি টিউটোরিয়ালের ভিতরে আছে। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা এদিকে লক্ষ্য করি। অঙ্কটি করার ক্ষেত্রে আমাদের মাথায় রাখতে হবে দুটি বিষয় আমাদের থাকতে হবে। প্লাসের আগে একটি অক্ষর, পরে একটি অক্ষর। এখানে আগে একটি অক্ষর আছে এ, পরে বি, অর্থাৎ এ এবং বি আমাদের থাকা লাগবে, যাকে আমরা স্কোয়ার করব। এই অঙ্কটির ক্ষেত্রে আমরা লক্ষ্য করি তিনটি বিষয় অবস্থিত। এখানে যদি আমরা এ বি সি এমন পাচ্ছি, যে এ প্লাস বি মাইনাস সি এমন হচ্ছে, তো অঙ্ক সমাধানের জন্য আমাদের অবশ্যই দুটি বিষয় মাথায় আনতে হবে, সেটা হচ্ছে এ এবং বি। যেহেতু সূত্রটি হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র, অর্থাৎ শুধুমাত্র দুটি বিষয় অবস্থিত, সেটা হচ্ছে এ এবং বি। যেহেতু অঙ্কটিতে তিনটি বিষয় অবস্থিত, সেহেতু আমাদেরকে দুটি করে নিতে হবে। এক্ষেত্রে তুমি তোমার স্বাধীন চিত্তা মতো বিবেচনা করতে পারো। অঙ্কটি আমি প্রথম একটি নিয়মে করিয়ে দেখাই। মনে করি যে কোনো দুটিকে তোমাকে একটি ধরতে হবে এ, যে কোনো দুটিকে একটি করে নিয়ে, মানে একটি এ হবে এবং দুটির তো নিয়ে নিলাম, আরেকটি যেটা থাকবে সেটাকে ধরবো বি। তুমি 3p প্লাস 2qকে এ ধরতে পারো, অথবা 2q মাইনাস 5rকে এ ধরতে পারো, অথবা 3p মাইনাস 5rকেও এ ধরতে পারো, তবু অঙ্কটি সেভাবেও মিলে যাবে। তো প্রথম ক্ষেত্রে আমরা জটিলতার দিকে না যেয়ে প্রথমে 3p মাইনাস 2qকে এ ধরি এবং 5rকে বি ধরি। তবে যদি এটাকে এ এবং এটাকে বি ধরি, তবে লক্ষ্য করা হচ্ছে যে এ এবং বির মাঝখানে যে চিহ্নটি পাচ্ছি, খেয়াল করো, সেটা হচ্ছে মাইনাস। অর্থাৎ সূত্র আমাদের কি দাঁড়ায়? অনেক ছাত্র কিন্তু এ বি ধরার পরেও ভুল করতে পারে, কারণ এটা প্লাসের সূত্র হবে না মাইনাস সূত্র হবে। এটা খেয়াল করো, এটাকে যদি এ ধরি, এটা যদি বি ধরি, তবে মাঝখানে দাঁড়ায় হচ্ছে মাইনাস। অর্থাৎ সূত্রটি কি পড়বে? এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র, যে সূত্রটি হচ্ছে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তো শিক্ষার্থী বন্ধুরা, খেয়াল করো, এটি আমাদের এ মাইনাস হোল স্কোয়ারের সূত্র পড়বে, যেটিকে আমরা এই দুটিকে যদি এ ধরি এবং এটাকে যদি বি ধরি। তো বোঝার সুবিধার্থে এই দুটি যে এ ধরেছি, সেটা আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ঘিরে নিয়ে স্কোয়ার দিতে পারি। দেখো, 3p প্লাস 2q, এটা আমরা ঘিরে নিলাম, যে এটাকে আমরা এ ধরছি, এটা ব্র্যাকেটের মধ্যে নিলাম, মাইনাস 5r বাইরে রাখলাম ব্র্যাকেটের। তো শিক্ষার্থী বন্ধুরা, খেয়াল করো, যেহেতু এটা স্কোয়ার, এক্ষেত্রে কিন্তু গুরুত্বপূর্ণ এই বেসিকটাও ক্লিয়ার করে দেবে কখন সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করতে হয়। এখানে দেখো, যেহেতু এটি হচ্ছে এটি স্কোয়ার, কিন্তু আমি যদি এটা শুধু স্কোয়ার দিয়ে ফেলি, ব্র্যাকেট না দিয়ে, তবে কার উপর স্কোয়ার বোঝাবে? 5r এর উপর স্কোয়ার। বা এখানে স্কোয়ার দিলে শুধু বোঝাবে এটার উপর স্কোয়ার, কিন্তু স্কোয়ার তোমাদের সবার উপর। হোল স্কোয়ার মানে কি? হোল মানে কি? সবার উপর স্কোয়ার। আর এখানে সবার উপর বোঝাতে গেলে অবশ্যই সেকেন্ড ব্র্যাকেট ইউজ করতে হবে, ঠিক আছে? তো শিক্ষার্থী বন্ধুরা, এক্ষেত্রে আমরা এখানে কি দেবো? স্কোয়ার। তবে আমি প্রত্যেক টিউটোরিয়ালে বলে থাকি শিক্ষার্থী বন্ধুরা, আমি মোবাইলের ডিসপ্লে দেখে লিখছি, যার কারণে আমার লিখতে একটু সমস্যা হচ্ছে আর কি, তোমরা বুঝে নিও। এখানে দেখো, এটাকে আমরা এ ধরেছি আর এটাকে ধরেছি বি। তো শিক্ষার্থী বন্ধুরা, যেহেতু এটাকে এ ধরেছি, সূত্র আমাদের কি দাঁড়ায়? এ মাইনাস হোল স্কোয়ার, যেটা সূত্র কি? এ মাইনাস 2a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তো শিক্ষার্থী বন্ধুরা, এখানে আমাদের প্রথমে বসবে এ স্কোয়ার। এ মানে কি তোমরা দেখো,
এ মানে কিন্তু 3p প্লাস 2q। তো এ মানে আমাদের দিতে হবে 3p প্লাস 2q। কোনো জটিলতা মনে করবে না, নিয়ম মেনে কোনো সমস্যা নেই। যেহেতু আমাদের প্রথমে দিতে হবে a স্কোয়ার, এ মানে আমাদের 3p প্লাস 2q, সেহেতু a স্কোয়ার মানে 3 প্লাস 2q এর উপর স্কোয়ার। এবার আমরা সূত্রের দিকে যাই, -2 সূত্রের ইন্টু এ দেব, এ মানে কি 3p প্লাস 2q, 3p প্লাস 2q ইন্টু বি বসবে 2ab, বি মানে কিন্তু 5r, -5r না, কিন্তু মাইনাসটা হচ্ছে সূত্রের মাইনাস, অর্থাৎ a মাইনাস বি পড়তে গেলে যে মাইনাসটা পড়তে হয়, এইটা ইন্টু 5r প্লাস বি স্কোয়ার মানে কি 5r মানে তো বি, সেই 5r এর উপর স্কোয়ার মানে বি স্কোয়ার। খেয়াল করো শিক্ষিত বন্ধুরা, এখানে আমরা ধাপে ধাপে বোঝানোর জন্য, আচ্ছা এখানে করে এখানে দেখো একটু বেশি খেয়াল করবা, এখানে আবার একটি সূত্র চলে আসে, সেটা হচ্ছে এটাকে যদি এ ধরি, এটাকে যদি বি ধরি, তো এটা এ এটা বি, একটি সূত্র পড়ে, দেখুন যেহেতু এখানে স্কোয়ার আছে, তো এটা সূত্র কি পড়ছে, এ প্লাস বি হোল স্কোয়ার, একটা সূত্র পড়ছে। সেক্ষেত্রে আমরা এখানে সূত্র অ্যাপ্লাই করব। দেখো সূত্রটি অ্যাপ্লাই করি, এখানে এ প্লাস হোল স্কোয়ারের সূত্র কি, এখানে কিন্তু মাইনাস সূত্র পড়েছে, প্রথমে অঙ্কের সলিউশনের প্রথমে মাইনাস, এই মাইনাস হোল স্কোয়ার সূত্র পড়েছে, এখানে কিন্তু প্লাসের সূত্র পড়বে, যেহেতু মাঝখানে প্লাস আছে। তো এখানে এই স্কোয়ার মানে কি 3p এর উপর স্কোয়ার, 3p a স্কোয়ার, এখানে কিন্তু প্লাসের সূত্র, প্লাস 2 ইন্টু a মানে কি 3p ইন্টু b মানে 2q প্লাস b স্কোয়ার মানে 2q এর উপর স্কোয়ার। এবার খেয়াল করো, আচ্ছা এখানে যদি আমি গুণ করে দিই, 5 দোকানে 10 আমি আগে গুণ করে রেখে দিলাম, যেহেতু আমার খাতায় আসছে না আর কি, ওই ক্ষেত্রে আমি এদিক দিয়ে শুরু করা হয়নি আর কি। তো এক্ষেত্রে গুণের ক্ষেত্রে কোনো সমস্যা নেই, গুণের যারা নিয়ম জানো তারা কিন্তু পারবা, কিন্তু এখন তো ক্লাস 8-এ পড়ো, সেক্ষেত্রে আমি গুণ এখানে আর শিখাচ্ছি না। যদি কারো সমস্যা থাকে তো আমার সাথে যোগাযোগ করো। এখানে দেখো 5 আর 2, 5 দুগুণে 10 আর হবে, এবং এটা 3p সাথে একবার গুণ হবে এবং 2q এর সাথে একবার গুণ হবে, এবং মাঝখানে যেহেতু প্লাস আছে, এই প্লাস মাইনাসের বিষয়টা অবশ্যই সকলকে খেয়াল রাখতে হবে। আচ্ছা এখানে আমি প্রথম দিকে 5 দুগুণে 10, এই 10 আর রেখে দিলাম, 10 আর রেখে দিলাম, আর মাঝখানে 3p প্লাস 2qটা রেখে দিলাম। জাস্ট আমি এই দুটা গুণ করে এটা রেখে দিলাম, 5 দুগুণে 10 আর এই 2 আর 5। এখন 5r এর উপর স্কোয়ার করলে কি হয়, 5 এর উপর স্কোয়ার করলে কি হয়, অনেকজনে 5 দুগুণে 10 বসিয়ে দেয়, অনেক ছাত্র 5 এর উপর স্কোয়ার মানে অনেক ছাত্র নাম দিয়ে দেয় যে 10, কিন্তু আমি পূর্বের টিউটোরিয়ালে সুন্দরভাবে বুঝিয়েছি যে 5 এর উপর স্কোয়ার মানে কিন্তু 5 গুণ 5, বা এ এর উপর এ স্কোয়ার মানে এ গুণ এ, অর্থাৎ যার উপর স্কোয়ার সেই সংখ্যাটি ওই সংখ্যা দ্বারাই গুণ হবে। তাহলে 5 এর উপর স্কোয়ার মানে কিন্তু 5 গুণ 5, অর্থাৎ 25, 5 5 25, আর আর এর উপর স্কোয়ার দিয়ে মানে আর স্কোয়ার, তাহলে 25 আর স্কোয়ার, এটা ঠিক আছে। তো শিক্ষার্থী বন্ধুরা আমি একটু বাম দিক দিয়ে শুরু করি, যেহেতু অঙ্কটি বড় লাইন তৈরি হচ্ছে। তো দেখো এখানে 3p এর উপর স্কোয়ার মানে কি হচ্ছে 9, 3 এর উপর স্কোয়ার মানে কিন্তু 3 দুগুণ, অনেক ছাত্র 6 বসিয়ে থাকে, কিন্তু 3 স্কোয়ার মানে কি 3 ইন্টু 3, অর্থাৎ 3 3 কে 9, p এর উপর স্কোয়ার দিলে p স্কোয়ার 9p স্কোয়ার প্লাস, দেখো এখানে সংখ্যাগুলো আমরা গুণ করে নিতে পারি, কিন্তু সংখ্যা যেগুলো 2 আর 3 আর 3, 3 দুগুণে 6, 6 দুগুণে 12, তো 12, এবং পি আর কিউ গুণ করলে পি কিউ 12p কিউ প্লাস 2q এর উপর স্কোয়ার করলে 2 দুগুণে 4, কিউ এর উপর স্কোয়ার করলে কিউ স্কোয়ার মাইনাস, এখানে দেখো অঙ্ক বড় বলে কোনো সমস্যা মনে করবে না, নিয়ম জানা থাকলে আমরা অবশ্যই সেটি সমাধান করে ফেলতে পারবো, কোনো সমস্যা হবে না আমাদের। দেখতে থাকো তোমরা, দেখো এখানে আমরা 3 কিছু নাই মানে কি প্লাস, আর 10-এর আগে কি আছে মাইনাস, প্লাস মাইনাসে কি হয় মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস, 3 10-এ 30, আর 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 পি গুণ করলে আর পি অথবা পি আর যেটাই লেখো কোনো সমস্যা নেই, 30 পি আর, আর প্লাস মাইনাসে কি হয় মাইনাস, 10 দুগুণে 20, আর আর কিউ গুণ করলে
কিউ আর অথবা আর কিউ যাই লেখো কোনো সমস্যা নাই, প্লাস 25r²। তো এক্ষেত্রে যদি কোনো কোয়ান্টিটির সাথে কোনো কোয়ান্টিটি মিল না থাকে, অর্থাৎ পি স্কোয়ারের মতো আর যদি কোনো পি স্কোয়ার না থাকে, তো আমরা যোগ করার ক্ষেত্রে যোগ করতে পারবো না। কার সাথে কাকে যোগ করা যায় এটা আমি সুন্দরভাবে প্রথম টিউটোরিয়ালে বুঝিয়েছি। যেহেতু নাই, আমরা এইভাবে উত্তর রেখে দিতে পারি, তবে বইয়ের উত্তরে মিলের জন্য আমরা উত্তরটা অন্যভাবে লিখতে পারি। আশা করি তোমরা অঙ্কটি সুন্দরভাবে বুঝতে পেরেছ। তবে আমি অঙ্কটি আরেকটি নিয়মে করে দেখাতে চাচ্ছি। দেখো শিক্ষার্থী বন্ধুরা, আমি এই অঙ্কটি যেহেতু বলেছি আরেকটি নিয়মে দেখাবো, তো সেক্ষেত্রে দেখো এখানে আমরা প্রথমে এটাকে এ ধরছিলাম, এখন আমরা এ দুটিকে বি ধরবো এবং এটাকে এ ধরবো। দেখো অঙ্কটি আরেকটি নিয়মে করার কোনো প্রয়োজন ছিল না, কিন্তু আত্মবিশ্বাস তৈরির জন্য আসলে মেলে কিনা দেখো। এটাকে যদি এ ধরে এটাকে যদি বি ধরে, তবে সূত্র কিন্তু এ প্লাস হোল স্কয়ারে পড়বে, যেহেতু এটা মাইনাস মাঝখানে প্লাস আছে, যেহেতু সূত্র পড়বে এ প্লাস হোল স্কয়ারে। পূর্বের অঙ্কটা কিন্তু আমরা এ মাইনাস হোল স্কয়ারে সূত্র ফেলে করেছিলাম, প্লাসের সূত্র তো ফেলে করি। তো এক্ষেত্রে যদি এটাকে বি ধরি আর এটাকে এ ধরি, তো আমরা সাজিয়ে নিতে পারি, না নিলেও কোনো সমস্যা নেই। আচ্ছা সাজিয়ে আমি নিলাম না, ভিডিও টিউটোরিয়ালে মেয়াদ বেড়ে যাচ্ছে। তো এখানে প্রথমে এ প্লাস হোল স্কয়ার সূত্র প্রথমে পড়বে এ স্কয়ার মানে 3p এর উপর স্কয়ার প্লাস 2 ইন্টু এ মানে 3p ইন্টু বি মানে 2q মাইনাস 5r, সেহেতু আমি একটি ফার্স্ট ব্র্যাকেট ব্যবহার করলাম, প্লাস যেহেতু প্লাসের সূত্র সব প্লাস বি স্কয়ার মানে 2q মাইনাস 5r এর উপর স্কয়ার। খেয়াল করো শিক্ষার্থী বন্ধুরা, 3 মানে কি 9p স্কয়ার, প্লাস আমি এখানে গুণ করে দিই। দেখো 3 দুগুণে 6p, এটা যদি 2 কে সাথে গুণ করে, অর্থাৎ এটা একবার 5r একবার 2q এই দুটোর সাথে এগুলো গুণ হবে। তো একবারে আমি গুণ করে দিচ্ছি, 3 দুগুণে 6 আর 6 মানে 6 দুগুণে 12, 12 আর পি আর কিউ গুণে পি কিউ, তাহলে এখানে হবে 12 pq। এবং এখানে কি হয়েছে, এটাকে প্লাস প্লাস প্লাসে প্লাস চিহ্ন বসেছে, এর আগে কি মাইনাস প্লাস মাইনাসে মাইনাস বসবে এবং সব গুণ হবে। 3 দুগুণে 6, 5 6 30 পি আর কিউ পি কিউ পি আর আর পি আর, প্লাস এটা আবার সূত্র পড়ে যাবে। দেখো এ মাইনাস বি হোল স্কয়ার, মাঝখানে মাইনাস এ মাইনাস হোল স্কয়ার, তাহলে কি হবে এ স্কয়ার মাইনাস 2b প্লাস বি স্কয়ার, ঠিক আছে, মাইনাস 2 এ মানে 2q বি মানে 5r প্লাস বি স্কয়ার মানে 5r এর উপর স্কয়ার। খেয়াল করো 9p স্কয়ার প্লাস 12pq মাইনাস 30pr। অলরেডি তোমরা খেয়াল করছো যে অঙ্কের উত্তর মিলে যাচ্ছে, উল্টা পাল্টা থাক উত্তর কোনো সমস্যা নেই। 2 এর উপর স্কয়ার মানে কি 4q স্কয়ার মাইনাস 5 10 20qr প্লাস এই যেটা গুণ করলাম 2 4 4 5 20, ঠিক আছে, qr প্লাস 5r উপর স্কয়ার মানে কি 25r স্কয়ার। এই তো আমরা দেখতে পাচ্ছি অঙ্কের উত্তর মিলে যাচ্ছে। তো সেক্ষেত্রে আমাদের এটা হচ্ছে 9p স্কয়ার প্লাস 4q স্কয়ার, মানে স্কয়ারগুলো আগে লিখছি সাজে লেখা আর কি, এভাবে উত্তর রেখে দিলেও ফুল মার্ক পাওয়া, প্লাস 12pq মাইনাস 30pr মাইনাস 20qr। দিস ইজ দ্য অ্যান্সার। তো শিক্ষার্থী বন্ধুরা, এর দ্বারা আমি তোমাদেরকে বোঝাতে চাইলাম জাস্ট যে অঙ্ক দেখে আমাদের কোনো ভয় নেই, অঙ্কই আমাদের দেখে ভয় পাবে। তো শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা অঙ্কগুলো সুন্দরভাবে বুঝতে পারছো। যদি কোনো সমস্যা থাকে তো আমার প্রথম দিকের টিউটোরিয়ালে প্রথম আগে 3টি টিউটোরিয়ালে আমার নাম্বার আছে, আমি টিউটোরিয়ালের শেষের দিকে বলেছি আর কি নাম্বারটি, তোমরা সেভাবে আমার সাথে যোগাযোগ করো। তো আজকে এখানে রাখলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।